ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق লিউযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সম্মানিত ব্রাদারান ইসলাম, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মুসলমান রূপে সৃষ্টি করেছেন। সেই আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি মহাগ্রন্থ আল কোরআনুল করিম নাজিল করে সারা বিশ্বের মানুষকে আলো দান করেছেন সঠিক পথের। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সারা বিশ্বের মানুষের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন, বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ, আল্লাহর অনুগ্রহ স্বরূপ রাসূল করে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে সৌদি আরবের প্রধান মুফতি আল্লামা সামাহাতুশ শেখ আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ ইবনে বাজ হাফেজাহুল্লাহ, যিনি বর্তমান প্রধান মুফতি সৌদি আরবের এবং বড় ওলামাদের যে পরিষদ রয়েছে তার তিনি প্রধান। তাকে আপনারা অনেকেই জানেন, তিনি আরাফায় যে খুতবা হয় বা আরাফার মসজিদে যে জোহর আসরের নামাজ হয় তার তিনি ইমাম এবং খতিব। আন্তর্জাতিক আরবি ভাষার একজন বিখ্যাত বক্তা এবং যোগ্য আলেম। তিনি এই যে ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র পেশ করার বা প্রকাশ করার, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা মজাক করা, অশালীন কথাবার্তা প্রকাশ করা, যে অপরাধ করেছে ডেনমার্কের কিছু পত্রিকা এবং তার সাথে আরও বেশ কিছু পশ্চিমা ইউরোপ দেশের পত্রপত্রিকা, এর প্রতিবাদে তার যে বিবৃতি এসেছে সেই বিবৃতি আজকে আপনাদেরকে শোনাবো। তিনি যে বয়ান দিয়েছেন এবং তিনি যে প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা করেছেন এই কুচরিত্রের এবং তাদের অন্তরে যে শত্রুতা লুকায়িত রয়েছে তার বহিঃপ্রকাশ ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এরকম বেয়াদবি আর অন্যায়মূলক কথাবার্তা লেখা এবং তার ব্যঙ্গছবি প্রকাশের মাধ্যমে। এই ঘটনা প্রায় 4 মাস আগে ঘটেছে। অনেকে আজকে শুনছেন, যেমন বাংলাদেশে আজকাল ঝড় চলছে, মনে হচ্ছে আজকালকার ঘটনা প্রায় 4 মাস আগের ঘটনা, কিন্তু মুসলিম জাহানে এই ঘটনা পৌঁছতে বিলম্ব হয়েছে। প্রায় 4 মাস আগে যখন এই ঘটনা ঘটে, কিছু পত্রপত্রিকা প্রতিযোগিতা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন নিয়ে।
এবং সেই প্রতিযোগিতাতে খারাপ আকারে দেখানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ব্যঙ্গচিত্র পেশ করা হয়েছে, অকথ্য কথাবার্তা লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মোবারক সম্পর্কে। তখন সেখানকার মুসলিমরা সে পত্রিকার দায়িত্বশীলদের সাথে কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু সেই ক্ষেত্রে তারা ব্যর্থ হয়। তাদের শয়তানি এতদূর পর্যন্ত পৌঁছেছে যে সেই পত্রিকার দায়িত্বশীলরা কথা বলার কোনো সুযোগ দেয়নি সেখানকার মুসলিমদেরকে, সেখানকার সংখ্যালঘু মুসলিমরা রয়েছে তাদেরকে। তারপরে তারা সরকারের কাছে এই ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করে। সরকার কোনো ভ্রুক্ষেপ করেনি, বরং তাদেরকে সহযোগিতা দিয়েছে, এই পত্রিকার দায়িত্বশীলদেরকে সহযোগিতা করেছে এবং তাদেরকেই সাপোর্ট করেছে, সমর্থন করেছে। যখন তারা নিরাশ হয়ে গেছে সার্বিক দিক থেকে, সেখানে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেয়াদবি বন্ধ করার ক্ষেত্রে তখন তারা মুসলিম বিশ্বে একটি প্রতিনিধি দলকে পাঠিয়ে মুসলিম জাহানকে জানাবার চেষ্টা করেছে, মুসলিম বিশ্বকে জানাবার তারা চেষ্টা করেছে। তারপরে ঘটনা আমাদের কানে পৌঁছেছে দীর্ঘ সময় পরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এইরকম যে বেয়াদবি করা হয়েছে কাফেরদের পক্ষ থেকে, তাদের অন্তরে যা কিছু আছে তার আংশিক বহিঃপ্রকাশ, সব কিছু প্রকাশ তারা করে না। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন যে কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটি। আল্লাহ রাব্বুল আলামিন সব কথাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ক্ষেত্রে স্পষ্ট তাদের অন্তঃকরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তাদের মুখ দিয়ে, তাদের জবান দিয়ে শত্রুতা প্রকাশ পেয়েছে। কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, ইসলামের শত্রুদের মুখ দিয়ে ইসলাম, মুসলিম, আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে শত্রুতা রয়েছে তার বহিঃপ্রকাশ ঘটেছে, প্রকাশ পেয়েছে তাদের মুখ দিয়ে, তাদের জবান দিয়ে। ওমা তুখফি সুদুরহুম, আর মনে রাখবে যে সব কিছু তারা প্রকাশ করেনি, তাদের অন্তরে যে শত্রুতা আছে ভরা, এই শত্রুতার পাহাড় তারা প্রকাশ করেনি, কিছু প্রকাশ করেছে। ওমা তুখফি সুদুরহুম, এখনও তাদের অন্তরে যা কিছু ভরা আছে, বদমাইশি, বিদ্বেষ, শত্রুতা, এটি এর চাইতে অনেক বড় আকবার। ওমা তুখফি সুদুরহুম আকবার। তো এই সম্পর্কে মুসলিমদের সজাগ হওয়া উচিত যে তাদের কোনো কিছুকে ছেড়ে দেবে না, তাদের জানকে ছেড়ে দেবে না, তাদের মাল সম্পদকে ছেড়ে দেবে না, তাদের দেশকে ছেড়ে দেবে না, তাদের নারীদেরকে ছেড়ে দেবে না, তাদের শিশুদেরকে ছেড়ে দেবে না, তাদের মান ইজ্জতকে, আবরুকে ছেড়ে দেবে না, তাদের কিবলাকে ছেড়ে দেবে না, তাদের নবী রাসূলকেও ছেড়ে দেবে না, তাদের আল্লাহকে ছেড়ে দেবে না, কোনো কিছুকে ছেড়ে দেবে না ইসলামের শত্রু। ওমা তুখফি সুদুরহুম আকবার, তাদের অন্তরে যা কিছু গোপনীয় রয়েছে তা এর চাইতে অনেক বড়, অনেক বেশি। তো আপনাদেরকে আজকে সেই বিবৃতিটি শোনাবো, যাতে বহু আয়াত রয়েছে কোরআনুল কারীমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি যদি করে তাদের শাস্তি সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের সম্পর্কে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য যারা করবে তাদের সম্পর্কে। এই ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করতে হবে। সাহায্য হবে আমাদের ঈমানকে মজবুত করে, সাহায্য হবে আমাদের আমলকে সুন্দর করে, সাহায্য হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদে পদে সুন্নতকে অনুসরণ করে, সুন্নতকে অন্তর থেকে ভালোবেসে। যেমন ভালোবাসা একজন মুসলিমের কাছ থেকে দাবি করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানমাল থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে, আপনজন থেকে, সারা বিশ্বের সব কিছু চাইতে অন্নাসে আজমাইন, সবার চাইতে বেশি প্রিয় না ভাববে, বেশি ভালো না বাসবে, ততক্ষণ কোনো মানুষ লা ইউমিন, মুমিন হতে পারবে না। বিবৃতি শোনায় আপনাদেরকে আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালামের পরে তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল জালিমিন।
সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবং শেষ পরিণাম, উত্তম পরিণাম আল্লাহ ভীরুদের জন্য। মানব জাতির ইতিহাস খুঁজে দেখুন, সত্যি শেষ পরিণাম কার হাতে আসে? সৎ লোকদের হাতে আসে। ফেরাউন অনেক কিছুই করলো, মুসা আলাইহিস সালামের জন্মের আগ থেকেই জুলুম অত্যাচার করলো, কিন্তু শেষ পরিণাম কার কাছে আসলো? লিল মুত্তাকিন, মুসা আলাইহিস সালামের হাতে। মুসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান নিয়েছে তাদের হাতে। নূহ আলাইহিস সালামের জাতি 950 বছর ধরে যা কিছু করার করেছে, কোনো রকমের অত্যাচার ছেড়ে দেয়নি তারা, যত যা পেরেছে সব কিছুই করেছে। শেষ পরিণাম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম, শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার মুশরিকরা, আরবের কাফেররা, কুরাইশরা যতটুকু পেরেছে মানসিক, দৈহিক, পারিবারিক সব দিক থেকে নির্যাতন, জুলুম, অত্যাচার চালিয়েছে, জীবন থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। যত কিছু তাদের হাতে ছিল সব কিছুই প্রয়োগ করেছে তারা, কিন্তু ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম, উত্তম পরিণাম আল্লাহ ভীরুদের জন্য। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল আরদা লিল্লাহ, পৃথিবী আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? উত্তরাধিকারী বানিয়ে থাকেন, ওয়ারিস বানিয়ে থাকেন। ইউরিসুহা মান ইয়াশা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই আয়াতের শেষ অংশই হচ্ছে শেষ পরিণাম, শুভ পরিণাম, উত্তম পরিণাম হচ্ছে আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহ ভীরু হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ হচ্ছে যে আল্লাহ ভীরু হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে ভয় করে জীবন যাপন করেছেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়েছেন, আমরা মুসলিম চিন্তাশীল হইতে হবে পরকালের জীবন সম্পর্কে, স্থায়ী জগৎ সম্পর্কে, হিসাব নিকাশ সম্পর্কে, কবরের সময়কাল সম্পর্কে, জবাবদেহি সম্পর্কে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল খালকি আজমাইন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল জালিমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, আযাব, গজব হয়ে থাকে জালেমদের ওপর। জালেমকে আল্লাহ অবসর দিলেও, ছাড় দিলেও, শেষ পরিণামে জালেমদের ওপর আল্লাহর আযাব আপতিত হয়। ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল জালিমিন, জালেম ছাড়া সৎ লোকের উপর আল্লাহর আযাব আসে না। সৎ লোক যদি সৎ হয় আল্লাহর আযাব কখনো আসবে না। ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল জালিমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল খালকি আজমাইন, সৃষ্টির সেরা যিনি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি সালাত এবং সালাম বর্ষিত হোক, তার সাহাবায়ে কেরামদের উপর, তার আল বংশধরের উপর, ওমান ইহতাদা বিহুদাহ, এবং তার পথের পথিক যারা, তাকে যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমিদ্দিন, তাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ইরশাদ করেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্ব জাহানের জন্য রাসূল করে প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালামের পরে মধ্যখানে বেশ কয়েকশো বছর কোনো রাসূল আসেনি। এই যুগটিকে বলা হয় ফাতরার যুগ, গ্যাপ। নবুয়ত এবং রিসালাতের গ্যাপ ছিল, কোনো নবী রাসূল আসেনি প্রায় 570 বছরের কাছাকাছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব জাহানের জন্য, সারা বিশ্বের রাসূল, খাতামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, আশরাফুল খালক, সৃষ্টির সেরা, তাকে প্রেরণ করলেন রাসূল করে। এবং তার রিসালাত কোনো একটি বিশেষ গোত্র জাতির জন্য নয়, আরবদের জন্য নয়, অনারবদের জন্য শুধু নয়, শুধু সাদাদের জন্য নয়, বরং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। যেমন আরবদের জন্য, তেমন আজম অনারবদের জন্য, যেমন সাদা শ্বেতাঙ্গদের জন্য, তেমন কৃষ্ণাঙ্গদের জন্য, সবার জন্য তাকে রাসূল করে প্রেরণ করলেন। যেমন এশিয়ার লোকদের জন্য, তেমন ইউরোপ, আফ্রিকা, যত মহাদেশ রয়েছে সমস্ত মানুষের জন্য, যেখানকার মানুষ হোক না কেন। পক্ষান্তরে আগের আম্বিয়া এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ গোত্র, জাতি, এলাকা ভিত্তিক পাঠিয়েছেন। আম্বিয়া বানি ইসরাইল বলা হয়, যত ইসরাইল গোত্রের নবী। ইসমাইল আলাইহিস সালামের
ভাই ইসহাকের গোত্র থেকে যত আম্বিয়া এবং রাসূল এসেছেন অধিকাংশ আম্বিয়ার ঘটনা কোরআন রয়েছে তারা বিশেষ বিশেষ গোত্রের জন্য বনি ইসরায়েলদের জন্য এসেছেন। লূত আলাইহিস সালামকে একটি বিশেষ এলাকার সাদ্দুম এলাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠালেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের জন্য পাঠালেন, তার দ্বীনকে সারা বিশ্বের জন্য অপরিহার্য করলেন। তার দ্বীন ছাড়া, তার আনিত দ্বীন ছাড়া আর কোনো মানুষের মুক্তির পথ নেই। প্রত্যেক মানুষকে, শুধু মুসলিমকে নয়, মুসলিমকে তো জানতেই হবে, এ আমাদের ঈমান হবে, কিন্তু যারা ঈমান নিয়ে আসেনি তাদের অবগতির জন্য বলছি যে মুক্তির কোনো পথ নেই, এ কথা আল্লাহ বলেছেন, এটি মানুষের কথা নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন আল্লাহর পক্ষ থেকে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি তাওরাতের কিছু অংশ দেখলেন। আজকাল কিছু মুসলমানদের মধ্যে লোক রয়েছে যারা ইসলাম সম্পর্কে নলেজ রাখে না। ইসলামের যেগুলি ফাউন্ডেশন, ভিত, যেগুলি গুরুত্বপূর্ণ বিষয়, ফরাইজ ওয়াজিবাত, তার খোঁজ খবর নেই, তার জানে না। আকীদা সম্পর্কে জিজ্ঞাসা, এই পিলার অফ ঈমান কি, ঈমানের স্তম্ভ কি, খোঁজ রাখে না। হাদিস নেই তার, ইসলামের পিলার কি খোঁজ নেই। আর পড়ে কি, বাইবেল পড়ে, রামায়ণ পড়ে, আলফাল কথাবার্তা পড়ে, আর না হলে ওইসব কিতাব পড়ে যেগুলি বিকৃত হয়ে গেছে বা লিমিটেড পিরিয়ডের জন্য ছিল, সীমিত সময়ের জন্য ছিল। তারপর আল্লাহ সেগুলিকে রহিত করে দিয়েছেন। আর যেগুলি রহিত করা হয়েছে সবগুলি, আর যেগুলি আগের কিতাবাদি ছিল সেগুলি তারা বিকৃত করে ফেলেছে তাদের অনুসারীরা, বিভ্রান্তির অনুসরণ করে থাকে সেসব ধর্মের নামে। সেসব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য যে তাওরাতে কি লেখা আছে একটু দেখি, একটু পড়া শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হলো যে কিছু একটা অংশ পড়ছে যেটা কোরআন নয়, যেটা আল্লাহ এবং রাসূলের কথা নয়, যেটি বিকৃত কিতাব, যেটি রহিতকৃত কিতাবের অংশ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে মোবারক চেহারা লাল হয়ে গেল, আওয়াজ উঁচু হয়ে গেল, বললেন, হে ওমর, তোমার এই অবস্থা, তুমি এই বিভ্রান্তির শিকার হয়ে এদিকে ওইদিকে ছোটাছুটি করছো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালামও বেঁচে থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তাহলে তার পক্ষেও মুক্তির কোনো পথ ছিল না আমার অনুসরণ করা ছাড়া। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়া থেকে কথা বলেন না। হাওয়া থেকে মানে খেয়াল খুশি, নিজের মন গড়া কথা বলেন না। নিজে যা মনে আসলো, আমরা কত কথা বলে যাচ্ছি, সেসব কথার ক্ষেত্রে লাগাম নেই, লাগামহীন কথাবার্তা বলছি, যা ভাবলাম যে এগুলি দুনিয়াবি কথাবার্তা, এখানে আবার শরীয়তের ব্যাপার স্যাপার কি, এখানে আবার কোরআন এবং হাদিসের ব্যাপার কি, এখানে আবার আল্লাহ রসুলের বিধানের ব্যাপার স্যাপার কি। 24 ঘন্টায় হিসাব করে দেখেন কত কথা এরকম হয়েছে। যদি আপনি একটা রেকর্ডার লাগিয়ে দেন, আপনার পকেটে রাখেন, আর আপনার কথাগুলি রেকর্ড করেন 24 ঘন্টা, তাহলে বুঝতে পারবেন, হিসাব নিকাশ করে। এমনিতে আপনি নিজের হিসাব নিজেই করতে পারবেন না যে কত আমাদের আলফাল কথাবার্তা হয়ে যাচ্ছে, যেই ক্ষেত্রে আমাদের পাকড়াও হতে পারে, অনেক ক্ষেত্রে বৈধ কথাও নয়, হয়তো খেয়াল খুশি মন্তব্য, শরীয়তের দৃষ্টিতে নয়। শুনে শুনে এই কথা শুনলাম, তাতে হয়ে হয়ে করে আমিও বলে দিলাম মন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কথা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি কোনো কথা বলেন না, তিনি উচ্চারণ করেন না কোনো কথা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে কোনো কথা বলেন ওহী ভিত্তিক বলেন, তার কাছে ওহী করা হয় তারপরেই বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, কয়েকটি আয়াত উল্লেখ করেছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের কাছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন সত্য নিয়ে, বিল হক, সত্য নিয়ে। কার পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে? মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। অনেকেই কোনো মতবাদ পেশ করলো আর বলল যে এটা যুক্তিযুক্ত, এটা হচ্ছে সায়েন্টিফিক, এটা হচ্ছে বর্তমান যুগের জন্য, আধুনিক যুগের জন্য প্রযোজ্য, উপযোগী, ইত্যাদি ইত্যাদি। যেমন মানব রচিত যতগুলি মতবাদ রয়েছে সেগুলো এরকমই কিনা? সবাই চেয়েছিল যে সমস্যার সমাধান করব, কিন্তু সেগুলি কিছুদিনের মধ্যে দেখা গেছে যে ফেলিওর হয়ে গেছে। মার্ক্সবাদ ফেলিওর হয়েছে, নিজের দেশে ফেলিওর হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে যতগুলি বাদ, রামায়ণ পড়ে, আলফাল কথাবার্তা পড়ে, আর না হলে ওইসব কিতাব পড়ে যেগুলি বিকৃত হয়ে গেছে বা লিমিটেড পিরিয়ডের জন্য ছিল, সীমিত সময়ের জন্য ছিল। তারপর আল্লাহ সেগুলিকে রহিত করে দিয়েছেন। আর যেগুলি রহিত করা হয়েছে সবগুলি, আর যেগুলি আগের কিতাবাদি ছিল সেগুলি তারা বিকৃত করে ফেলেছে তাদের অনুসারীরা, বিভ্রান্তির অনুসরণ করে থাকে সেসব ধর্মের নামে। সেসব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য যে তাওরাতে কি লেখা আছে একটু দেখি, একটু পড়া শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিগোচর হলো যে কিছু একটা অংশ পড়ছে যেটা কোরআন নয়, যেটা আল্লাহ এবং রাসূলের কথা নয়, যেটি বিকৃত কিতাব, যেটি রহিতকৃত কিতাবের অংশ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে মোবারক চেহারা লাল হয়ে গেল, আওয়াজ উঁচু হয়ে গেল, বললেন, হে ওমর, তোমার এই অবস্থা, তুমি এই বিভ্রান্তির শিকার হয়ে এদিকে ওইদিকে ছুটাছুটি করছো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালামও বেঁচে থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তাহলে তার পক্ষেও মুক্তির কোনো পথ ছিল না আমার অনুসরণ করা ছাড়া। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওয়া থেকে কথা বলেন না। হাওয়া থেকে মানে খেয়াল খুশি, নিজের মন গড়া কথা বলেন না। নিজে যা মনে আসলো, আমরা কত কথা বলে যাচ্ছি, সেসব কথার ক্ষেত্রে লাগাম নেই, লাগামহীন কথাবার্তা বলছি, যা ভাবলাম যে এগুলি দুনিয়াবি কথাবার্তা, এখানে আবার শরীয়তের ব্যাপার স্যাপার কি, এখানে আবার কোরআন এবং হাদিসের ব্যাপার কি, এখানে আবার আল্লাহ রসুলের বিধানের ব্যাপার স্যাপার কি। 24 ঘন্টায় হিসাব করে দেখেন কত কথা এরকম হয়েছে। যদি আপনি একটা রেকর্ডার লাগিয়ে দেন, আপনার পকেটে রাখেন, আর আপনার কথাগুলি রেকর্ড করেন 24 ঘন্টা, তাহলে বুঝতে পারবেন, হিসাব নিকাশ করে। এমনিতে আপনি নিজের হিসাব নিজেই করতে পারবেন না যে কত আমাদের আলফাল কথাবার্তা হয়ে যাচ্ছে, যে ক্ষেত্রে আমাদের পাকড়াও হতে পারে, অনেক ক্ষেত্রে বৈধ কথাও নয়, হয়তো খেয়াল খুশি মন্তব্য, শরীয়তের দৃষ্টিতে নয়। শুনে শুনে কথা শুনলাম, তাতে হই হই করে আমিও বলে দিলাম মন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কথা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি কোনো কথা বলেন না, তিনি উচ্চারণ করেন না কোনো কথা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে কোনো কথা বলেন ওহী ভিত্তিক বলেন, তার কাছে ওহী করা হয় তারপরেই বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, কয়েকটি আয়াত উল্লেখ করেছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন সত্য নিয়ে, বিল হক, সত্য নিয়ে। কার পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে? মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। অনেকেই কোনো মতবাদ পেশ করলো আর বলল যে এটা যুক্তিযুক্ত, এটা হচ্ছে সায়েন্টিফিক, এটা হচ্ছে বর্তমান যুগের জন্য, আধুনিক যুগের জন্য প্রযোজ্য, উপযোগী, ইত্যাদি ইত্যাদি। যেমন মানব রচিত যতগুলি মতবাদ রয়েছে সেগুলো এরকমই কিনা? সবাই চেয়েছিল যে সমস্যার সমাধান করব, কিন্তু সেগুলি কিছুদিনের মধ্যে দেখা গেছে যে ফেলিওর হয়ে গেছে। মার্ক্সবাদ ফেলিওর হয়েছে, নিজের দেশে ফেলিওর হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে যতগুলি বাদ। রামায়ণ পড়ে,
আলফাল কথাবার্তা পড়ে, আর না হলে ওইসব কিতাব পড়ে যেগুলি বিকৃত হয়ে গেছে বা লিমিটেড পিরিয়ডের জন্য ছিল, সীমিত সময়ের জন্য ছিল। তারপর আল্লাহ সেগুলিকে রহিত করে দিয়েছেন, আর যেগুলি রহিত করা হয়েছে সবগুলি, আর যেগুলি আগের কিতাবাদি ছিল সেগুলি তারা বিকৃত করে ফেলেছে তাদের অনুসারীরা, বিভ্রান্তির অনুসরণ করে থাকে সেসব ধর্মের নামে। সেসব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনুন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য যে তাওরাতে কি লেখা আছে একটু দেখি, একটু পড়া শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হলো যে কিছু একটা অংশ পড়ছে যেটা কোরআন নয়, যেটা আল্লাহ এবং রাসূলের কথা নয়, যেটি বিকৃত কিতাব, যেটি রহিতকৃত কিতাবের অংশ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে মোবারক চেহারা লাল হয়ে গেল, আওয়াজ উঁচু হয়ে গেল, বললেন, হে ওমর, তোমার এই অবস্থা, তুমি এই বিভ্রান্তির শিকার হয়ে এদিকে ওইদিকে ছোটাছুটি করছো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউ কানা মুসা হাইয়ান, যদি মুসা আলাইহিস সালামও বেঁচে থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তাহলে তার পক্ষেও মুক্তির কোনো পথ ছিল না আমার অনুসরণ করা ছাড়া। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়া থেকে কথা বলেন না। হাওয়া থেকে মানে খেয়াল খুশি, নিজের মন গড়া কথা বলেন না। নিজে যা মনে আসলো, আমরা কত কথা বলে যাচ্ছি, সেসব কথার ক্ষেত্রে লাগাম নেই, লাগামহীন কথাবার্তা বলছি, যা ভাবলাম যে এগুলি দুনিয়াবি কথাবার্তা, এখানে আবার শরীয়তের ব্যাপার স্যাপার কি, এখানে আবার কোরআন এবং হাদিসের ব্যাপার কি, এখানে আবার আল্লাহ রসুলের বিধানের ব্যাপার স্যাপার কি। 24 ঘন্টায় হিসাব করে দেখেন কত কথা এরকম হয়েছে। যদি আপনি একটা রেকর্ডার লাগিয়ে দেন, আপনার পকেটে রাখেন, আর আপনার কথাগুলি রেকর্ড করেন 24 ঘন্টা, তাহলে বুঝতে পারবেন। হিসাব নিকাশ করে এমনিতে আপনি নিজের হিসাব নিজেই করতে পারবেন না, যে কত আমাদের আলফাল কথাবার্তা হয়ে যাচ্ছে, যেই ক্ষেত্রে আমাদের পাকড়াও হতে পারে, অনেক ক্ষেত্রে বৈধ কথাও নয়, হয়তো খেয়াল খুশি মন্তব্য, শরীয়তের দৃষ্টিতে নয়। শুনে শুনে এই কথা শুনলাম, তাতে হয়ে হয়ে করে আমিও বলে দিলাম মন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কথা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি কোনো কথা বলেন না, তিনি উচ্চারণ করেন না কোনো কথা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে কোনো কথা বলেন ওহী ভিত্তিক বলেন, তার কাছে ওহী করা হয় তারপরেই বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, কয়েকটি আয়াত উল্লেখ করেছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন সত্য নিয়ে, বিল হক, সত্য নিয়ে। কার পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে? মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। অনেকেই কোনো মতবাদ পেশ করলো আর বলল যে এটা যুক্তিযুক্ত, এটা হচ্ছে সায়েন্টিফিক, এটা হচ্ছে বর্তমান যুগের জন্য, আধুনিক যুগের জন্য প্রযোজ্য, উপযোগী, ইত্যাদি ইত্যাদি। যেমন মানব রচিত যতগুলি মতবাদ রয়েছে সেগুলি এরকমই কিনা? সবাই চেয়েছিল যে সমস্যার সমাধান করব, কিন্তু সেগুলি কিছুদিনের মধ্যে দেখা গেছে যে ফেলিওর হয়ে গেছে। মার্ক্সবাদ ফেলিওর হয়েছে, নিজের দেশে ফেলিওর হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে যতগুলি বাদ, রামায়ণ পড়ে, আলফাল কথাবার্তা পড়ে, আর না হলে ওইসব কিতাব পড়ে যেগুলি বিকৃত হয়ে গেছে বা লিমিটেড পিরিয়ডের জন্য ছিল, সীমিত সময়ের জন্য ছিল। তারপর আল্লাহ সেগুলিকে রহিত করে দিয়েছেন, আর যেগুলি রহিত করা হয়েছে সবগুলি, আর যেগুলি আগের কিতাবাদি ছিল সেগুলি তারা বিকৃত করে ফেলেছে তাদের অনুসারীরা, বিভ্রান্তির অনুসরণ করে থাকে সেসব ধর্মের নামে। সেসব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনুন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য যে তাওরাতে কি লেখা আছে একটু দেখি, একটু পড়া শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হলো যে
কিছু একটা অংশ পড়ছে যেটা কোরআন নয়, যেটা আল্লাহ এবং রাসূলের কথা নয়, যেটি বিকৃত কিতাব, যেটি রহিতকৃত কিতাবের অংশ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে মোবারক চেহারা লাল হয়ে গেল, আওয়াজ উঁচু হয়ে গেল, বললেন, হে ওমর, তোমার এই অবস্থা, তুমি এই বিভ্রান্তির শিকার হয়ে এদিকে ওইদিকে ছুটাছুটি করছো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালামও বেঁচে থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তাহলে তার পক্ষেও মুক্তির কোনো পথ ছিল না আমার অনুসরণ করা ছাড়া। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওয়া থেকে কথা বলেন না। হাওয়া থেকে মানে খেয়াল খুশি, নিজের মন গড়া কথা বলেন না। নিজে যা মনে আসলো, আমরা কত কথা বলে যাচ্ছি, সেসব কথার ক্ষেত্রে লাগাম নেই, লাগামহীন কথাবার্তা বলছি, যা ভাবলাম যে এগুলি দুনিয়াবি কথাবার্তা, এখানে আবার শরীয়তের ব্যাপার স্যাপার কি, এখানে আবার কোরআন এবং হাদিসের ব্যাপার কি, এখানে আবার আল্লাহ রসুলের বিধানের ব্যাপার স্যাপার কি। 24 ঘন্টায় হিসাব করে দেখেন কত কথা এরকম হয়েছে। যদি আপনি একটা রেকর্ডার লাগিয়ে দেন, আপনার পকেটে রাখেন, আর আপনার কথাগুলি রেকর্ড করেন 24 ঘন্টা, তাহলে বুঝতে পারবেন, হিসাব নিকাশ করে। এমনিতে আপনি নিজের হিসাব নিজেই করতে পারবেন না যে কত আমাদের আলফাল কথাবার্তা হয়ে যাচ্ছে, যে এই ক্ষেত্রে আমাদের পাকড়াও হতে পারে, অনেক ক্ষেত্রে বৈধ কথাও নয়, হয়তো খেয়াল খুশি মন্তব্য, শরীয়তের দৃষ্টিতে নয়। শুনে শুনে কথা শুনলাম, তাতে হই হই করে আমিও বলে দিলাম মন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কথা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি কোনো কথা বলেন না, তিনি উচ্চারণ করেন না কোনো কথা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে কোনো কথা বলেন ওহী ভিত্তিক বলেন, তার কাছে ওহী করা হয়, তারপরেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, কয়েকটি আয়াত উল্লেখ করেছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন সত্য নিয়ে, বিল হক, সত্য নিয়ে। কার পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে? মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। অনেকেই কোনো মতবাদ পেশ করলো আর বললো যে এটা যুক্তিযুক্ত, এটা হচ্ছে সায়েন্টিফিক, এটা হচ্ছে বর্তমান যুগের জন্য, আধুনিক যুগের জন্য প্রযোজ্য, উপযোগী, ইত্যাদি ইত্যাদি। যেমন মানব রচিত যতগুলি মতবাদ রয়েছে সেগুলি এরকমই কিনা? সবাই চেয়েছিল যে সমস্যার সমাধান করব, কিন্তু সেগুলি কিছুদিনের মধ্যে দেখা গেছে যে ফেলিওর হয়ে গেছে। মার্ক্সবাদ ফেলিওর হয়েছে, নিজের দেশে ফেলিওর হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে যতগুলি বাদ, রামায়ণ পড়ে, আলফাল কথাবার্তা পড়ে, আর না হলে ওইসব কিতাব পড়ে যেগুলি বিকৃত হয়ে গেছে বা লিমিটেড পিরিয়ডের জন্য ছিল, সীমিত সময়ের জন্য ছিল। তারপর আল্লাহ সেগুলিকে রহিত করে দিয়েছেন। আর সেগুলি, যেগুলি রহিত করা হয়েছে সবগুলি, আর যেগুলি আগের কিতাবাদি ছিল সেগুলি তারা বিকৃত করে ফেলেছে তাদের অনুসারীরা, বিভ্রান্তির অনুসরণ করে থাকে সেসব ধর্মের নামে। সেসব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনুন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য যে তাওরাতে কি লেখা আছে একটু দেখি, একটু পড়া শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিগোচর হলো যে কিছু একটা অংশ পড়ছে যেটা কোরআন নয়, যেটা আল্লাহ এবং রাসূলের কথা নয়, যেটি বিকৃত কিতাব, যেটি রহিতকৃত কিতাবের অংশ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে মোবারক চেহারা লাল হয়ে গেল, আওয়াজ উঁচু হয়ে গেল, বললেন, হে ওমর, তোমার এই অবস্থা, তুমি এই বিভ্রান্তির শিকার হয়ে এদিকে ওইদিকে ছুটাছুটি করছো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালামও বেঁচে থাকতেন,
মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তাহলে তার পক্ষেও মুক্তির কোনো পথ ছিল না আমার অনুসরণ করা ছাড়া। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজমে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়া থেকে কথা বলেন না। হাওয়া থেকে মানে খেয়াল খুশি, নিজের মন গড়া কথা বলেন না। নিজে যা মনে আসলো, আমরা কত কথা বলে যাচ্ছি, সেসব কথার ক্ষেত্রে লাগাম নেই, লাগামহীন কথাবার্তা বলছি। যা ভাবলাম যে এগুলি দুনিয়াবি কথাবার্তা, এখানে আবার শরীয়তের ব্যাপার স্যাপার কি, এখানে আবার কোরআন এবং হাদিসের ব্যাপার কি, এখানে আবার আল্লাহ রসুলের বিধানের ব্যাপার স্যাপার কি। 24 ঘন্টায় হিসাব করে দেখেন কত কথা এরকম হয়েছে। যদি আপনি একটা রেকর্ডার লাগিয়ে দেন, আপনার পকেটে রাখেন আর আপনার কথাগুলি রেকর্ড করেন 24 ঘন্টা, তাহলে বুঝতে পারবেন হিসাব নিকাশ করে। এমনিতে আপনি নিজের হিসাব নিজেই করতে পারবেন না যে কত আমাদের আলফাল কথাবার্তা হয়ে যাচ্ছে, যেই ক্ষেত্রে আমাদের পাকড়াও হতে পারে, অনেক ক্ষেত্রে বৈধ কথাও নয়, হয়তো খেয়াল খুশি মন্তব্য শরীয়তের দৃষ্টিতে নয়। শুনে শুনে এই কথা শুনলাম, তাতে হয়ে হয়ে করে আমিও বলে দিলাম মন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কথা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি কোনো কথা বলেন না, তিনি উচ্চারণ করেন না কোনো কথা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে কোনো কথা বলেন ওহী ভিত্তিক বলেন, তার কাছে ওহী করা হয় তারপরেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, কয়েকটি আয়াত উল্লেখ করেছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন সত্য নিয়ে, বিল হক, সত্য নিয়ে। কার পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে? মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। অনেকেই কোনো মতবাদ পেশ করলো আর বলল যে এটা যুক্তিযুক্ত, এটা হচ্ছে সায়েন্টিফিক, এটা হচ্ছে বর্তমান যুগের জন্য, আধুনিক যুগের জন্য প্রযোজ্য, উপযোগী, ইত্যাদি ইত্যাদি। যেমন মানব রচিত যতগুলি মতবাদ রয়েছে সেগুলি এরকমই কিনা? সবাই চেয়েছিল যে সমস্যার সমাধান করব, কিন্তু সেগুলি কিছুদিনের মধ্যে দেখা গেছে যে ফেলিওর হয়ে গেছে। মার্ক্সবাদ ফেলিওর হয়েছে, নিজের দেশে ফেলিওর হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে যতগুলি বাদ, রামায়ণ পড়ে, আলফাল কথাবার্তা পড়ে, আর না হলে ওইসব কিতাব পড়ে যেগুলি বিকৃত হয়ে গেছে বা লিমিটেড পিরিয়ডের জন্য ছিল, সীমিত সময়ের জন্য ছিল। তারপর আল্লাহ সেগুলিকে রহিত করে দিয়েছেন। আর সেগুলি, যেগুলি রহিত করা হয়েছে সবগুলি, আর যেগুলি আগের কিতাবাদি ছিল সেগুলি তারা বিকৃত করে ফেলেছে তাদের অনুসারীরা, বিভ্রান্তির অনুসরণ করে থাকে সেসব ধর্মের নামে। সেসব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য যে তাওরাতে কি লেখা আছে একটু দেখি, একটু পড়া শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হলো যে কিছু একটা অংশ পড়ছে যেটা কোরআন নয়, যেটা আল্লাহ এবং রাসূলের কথা নয়, যেটি বিকৃত কিতাব, যেটি রহিতকৃত কিতাবের অংশ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে মোবারক চেহারা লাল হয়ে গেল, আওয়াজ উঁচু হয়ে গেল, বললেন, হে ওমর, তোমার এই অবস্থা, তুমি এই বিভ্রান্তির শিকার হয়ে এদিকে ওইদিকে ছোটাছুটি করছো। ওয়াল্লাহি